রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একজন মানুষকে পা নাতে দিবেন না। আপনি ইমাম সাহেব হন, খতিব সাহেব হন, আলেম সাহেব হন, যেই হন না কেন, আপনাকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলোর মধ্যে থেকে একটা হলো, সম্পদ উপার্জনের ক্ষেত্রে আমরা সবাই জানি উপার্জনের প্রক্রিয়া হালাল হতে হয়। ঘুষের কারবার করে, সুদের কারবার করে, সুদি লোন নিয়ে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে আরেকজনের হক মেরে টাকা কামাই করা যায় না, এটা আমরা সবাই জানি। কিন্তু যেটা জানি না সেটা হলো, আল্লাহ তাআলা শুধু এখানে জিজ্ঞাসা করবেন না যে তুমি কিভাবে কামাই করেছো, কিভাবে কামাই করেছো, শুধু এই প্রশ্নই হবে না। এই প্রশ্নের পাশাপাশি আরেকটি প্রশ্ন করা হবে, কিভাবে ব্যয় করেছো। কামাই কিভাবে করেছো, ব্যয়ের প্রক্রিয়া কি ছিল, তুমি ব্যয় করতে গিয়ে সীমা ছাড়িয়ে চলে গেছো কিনা। ব্যয়ের ক্ষেত্রে একজন মুসলমান সবসময় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। মিতব্যয়িতা, মধ্যম পন্থা ব্যয়ের ক্ষেত্রে এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে গেলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা ফুরকানের মধ্যে ইবাদুর রহমান বা আল্লাহ বান্দাগণ, আল্লাহর প্রিয় বান্দাগণদের তালিকা, যাদেরকে আল্লাহ নিজে বান্দা হিসেবে পরিচয় দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা বান্দা হিসেবে স্বীকৃতি দিয়েছেন, সে আল্লাহ কর্তৃক স্বীকৃত বান্দা হতে হলে, আমরা তো সবাই নিজেকে আল্লাহর বান্দা বলি, কিন্তু স্বয়ং আল্লাহ আমাদেরকে বান্দা হিসেবে স্বীকৃতি দিচ্ছেন, অ্যাকসেপ্ট করছেন বিশেষ কিছু বৈশিষ্ট্যের বিনিময়ে। সে বৈশিষ্ট্যগুলো কি? সে বৈশিষ্ট্যগুলোর মধ্য থেকে একটা হলো, আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দাদের একটা বৈশিষ্ট্য হলো, তারা যখন ব্যয় করে তখন ব্যয় করতে গিয়ে তারা ইসরাফ করে না, তাকদীরও করে না, তারা অপচয় করে না, অপব্যয়ও করে না। অজায়গায় যেখানে খরচ করার দরকার নেই, অহেতুক সেখানে খরচ করা, এই কাজটাও তারা করে না।